اللهم إنا نسألك رضاك والجنة الفردوس اللهم إنا نسألك رضاك والجنة الفردوس আয় আল্লাহ আমি জান্নাতুল ফেরদাউস চাই। সাহাবীরাও বারবার দোয়া করেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফেরদাউস। আল্লাহ রাসূল বললেন সাহাবীরা যখন জান্নাত কামনা করো, জান্নাতুল ফেরদাউস কামনা করো, যখন এই জান্নাত চাও তখন জান্নাতুল ফেরদাউস চাও। কারণ হলো জান্নাতুল ফেরদাউস এত দামি জান্নাত, আল্লাহ তাআলা 8টি জান্নাতের ভিতরে সবচেয়ে উঁচু জান্নাত, দামি জান্নাত জান্নাতুল ফেরদাউস বানাইছেন। 7 জান্নাতের ভিতরে যা আছে, 7টি জান্নাতের ভিতরে যা নিয়ামতগুলি আছে, জান্নাতুল ফেরদাউসের চাইতে হাজার হাজার গুণ বেশি আছে। 7টি জান্নাতের ভিতরে নাজ ও নিয়ামত যা আছে সব সাপ্লাই হয় জান্নাতুল ফেরদাউস থেকে। রাসূল বললেন আল্লাহ আমি তোমার কাছে জান্নাতুল ফেরদাউস চাই, জান্নাতুল ফেরদাউস আমাকে দান করো। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় জান্নাতুল ফেরদাউস চান। আল্লাহ তাআলা রাসূলের কোন আশা অপূরণ রেখেছেন? কোনটাই তো অপূরণ রাখবেন না, কোন আশাই তো আল্লাহ তাআলা বাদ রাখেননি। উম্মতের জন্য 3 দিন সিজদায় পড়ে কেঁদেছেন। আল্লাহ তাআলা বললেন দোস্ত জান, আমি আল্লাহ তাআলা আপনার অনুমতি ছাড়া বিচারের ময়দানে একটা উম্মতকেও জাহান্নামে দেব না। আল্লাহ তাআলা কসম খেয়ে বললেন দোস্ত আমার বন্ধু, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু আমি আল্লাহ তাআলা কসম খেয়ে বললাম, বিচারের কঠিন ময়দানে আমি আল্লাহ তাআলা আমি আপনাকে এত দেব যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন। আপনি খুশি হওয়া পর্যন্ত আমি দিতেই থাকবো, আপনি নিতেই থাকবেন। এই ঘোষণা আল্লাহ তাআলা পূর্বের কোন নবীকে আল্লাহ তাআলা দেন নাই, কোন নবীকে আল্লাহ তাআলা ঘোষণা দেন নাই, কিন্তু বিশ্ব নবীকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন দোস্ত বিচারের ময়দানটা আমি আল্লাহ তাআলা 2টা ভাগ করে ফেলবো, কিসমুল লি ওয়া কিসমুল লাক। হাসরের মাঠটা 2টা ভাগ হয়ে যাবে, এক ভাগ আমার, আরেক ভাগ আপনার। এক ভাগ হবে আমার, আরেক ভাগ হবে আপনার। এক ভাগ থেকে আপনি বলবেন উম্মতি উম্মতি উম্মতি, আরেক ভাগ থেকে আমি আল্লাহ বলবো রহমতি রহমতি। আল্লাহ আমার উম্মত আমার উম্মত, আমি আল্লাহ বলবো আমার রহমত আমার রহমত। আপনি কি চান? যা চান আমি আল্লাহ তাআলা আজকে বিচারের ময়দানে আমি তাই পুরা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এমন সান্ত্বনা দিয়েছেন যে রাসূল বিচারের দিবসে আমি আপনাকে না দেখাইয়া একটা উম্মতকে জাহান্নামে দেব না, আপনাকে দেখাবো তারপরে জাহান্নামের ফয়সালা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দামি নবী, আর সেই দামি নবীর উম্মত হলাম আমরা। আমাদের মর্যাদা আমাদের সম্মান অনেক বেশি, অনেক উপরে। এই নবীর উম্মত হওয়ার জন্য মূসা আলাইহিস সালাম দরখাস্ত করেছেন, ঈসা আলাইহিস সালাম দরখাস্ত করেন নাই, ঈসা দরখাস্ত করেছেন এই নবীর উম্মত হওয়ার জন্য। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওরাত দিয়ে পাঠালেন। একটা মজার বিষয় হলো প্রত্যেকটা কিতাবকে আল্লাহ তাআলা 104টা কিতাব, 4টা হলো সহিফা আর 100টা হলো সহিফা আর 4টা হলো কিতাব। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এই 4টা হলো বড় বড় কিতাব, আর বাকি ছোটগুলি ছোট ছোট সহিফা। তো এগুলো অনেক বড় ছিল। তো পূর্বের যুগের প্রতিটা কিতাব আল্লাহ তাআলা তিনি বাইন্ডিং করে নিজেই লিখে কিতাব বানাইয়া পৃথিবীতে জিবরাইলের কাছে পাঠাইতেন। যে যান একবারে পুরা শরীয়ত মুকাম্মাল ভাবে পুরনো কিতাবটা একসাথেই আল্লাহ তাআলা এই নবীর কাছে প্রেরণ করতেন। মূসা আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত তুর পাহাড়ে ধ্যানমগ্ন হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে তাওরাত দান করলেন। তাওরাত পাওয়ার পর মূসা আলাইহিস সালাম এত খুশি
জিবরাইলের মাথায় আল্লাহ তাআলা তাওরাত দিয়ে দিলেন। জিবরাইল মাথায় নিয়ে তাওরাত নিয়ে আসলেন। আসার পর বলেন, খুদ ইয়া মুসা, খুদ কিতাবাক ইয়া মুসা, এ মুসা আপনি আপনার কিতাব নিয়ে যান। হাদা শরিয়াতুক, এটা আপনার শরীয়ত। আল্লাহ তাআলা আপনার উম্মতের যত হালত, শরীয়তের আহকামাত, বিধিবিধান যা আছে সব সেখানে লিপিবদ্ধ করে দিয়েছেন। এই কিতাব দিয়ে এখন থেকে আপনি আপনার ধর্মের কাজ করবেন, দ্বীনের কাজ করবেন। মুসা আলাইহিস সালাম যার পড়নায় খুশি হয়ে গেলেন, মাথার উপরে তাওরাতটা নিয়ে উম্মতের দিকে দৌড়াইতে শুরু করলেন। ওদিক দিয়ে মুসা আলাইহিস সালামের উম্মতের মাঝখানে বিশাল ঘটনা ঘটে গিয়েছে, লম্বা কাহিনী। মুসা আলাইহিস সালাম যাওয়ার পর সেখানে রাগ করলেন, তখতাগুলি কিতাবটাকে দূরে ফেলে দিলেন। তারপরে স্বাভাবিক অবস্থা ফিরে আসার পরে মুসা আবার তাওরাতটা হাতে নিলেন। তাওরাত হাতে নেওয়ার পর যখন প্রথম পৃষ্ঠা খুললেন, খোলার পর দেখলেন প্রথম পৃষ্ঠার প্রথম লাইনে আমাদের নবীর নাম, আমাদের প্রশংসা, মুহাম্মদ। প্রথম পৃষ্ঠায় একের বড় অক্ষরে মুহাম্মদ। কিরে, কিতাব তো আমার, না মুহাম্মদের নাম কেন? কথা বুঝাইতে পারলাম না। কিতাব তো এটা আমার, মুহাম্মদের নাম কেন? আচ্ছা, এরপরে কিছুক্ষণ পরে দেখে এখানে আমাদের প্রশংসা, আমাদের গুণগান। যে উম্মত এখনো দুনিয়াতে আসে না, এদের গুণগান। আমরা উম্মত এখন অলরেডি রেডি, দুনিয়াতে বিদ্যমান। আমার উম্মতের কোনো গুণগান নাই, প্রশংসা নাই, তা ওরা কেন, ওনাদের প্রশংসা কেন? তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ, এত দাম এদের, এত মর্যাদা এদের, এত সম্মান এদের। আল্লাহকে আমি এদেরকে বাছাই করেছি। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে উম্মতের ভিতরে সবচেয়ে দামি উম্মত, শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ নিজে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, উম্মতের ভিতরে সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হলে তোমরা। তোমাদের মতো দামি করে আমি কোনো উম্মতকে বানাই নাই। কুনতুম খায়রা উম্মাহ। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তো এই উম্মতগুলিকে আমার দেওয়া যায় না? আল্লাহ তাআলা বলেন, মুসা এই উম্মতগুলো আমি বাছাই করেছি আলাদা, এগুলো সিলেক্ট করে রেখেছি, এগুলো তোমাকে দেওয়া যাবে না। মুসা আলাইহিস সালাম রাগ করে তাওরাতটা রাখছেন। কয়েকদিন পরে আবার তাওরাতের মধ্যখান দিয়ে খুললেন। তো আজকে তাওরাতের মধ্যখান দিয়ে খুলে দেখেন, সেখানেও আমাদের রাসূলের নাম, পৃষ্ঠায় পৃষ্ঠায় মুহাম্মদ, 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 মুহাম্মদ। আমাদের প্রশংসা তাওরাতের ভিতরে। তো 3 বার তিনি দরখাস্ত করেছেন। আল্লাহ তাআলা বলেন, মুসা দরখাস্ত করে কোনো লাভ নাই, কারণ এগুলা আমার বন্ধুর জন্য আমি বাছাই করে ফেলেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধু দামি, সুতরাং উম্মত হবে দামি, দামি নবীর দামি উম্মত হবে, এটা আপনাকে দেওয়া যাবে না। মুসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত বলেন, আচ্ছা ঠিক আছে আল্লাহ, এতবার আবেদন করার পরও যদি আপনি আমাকে নাই দেন, তাইলে আমি নবী থেকে লাভ কি? উম্মতের তো দাম, তো আমার এই নবী না রাইখা এই উম্মতের অন্তর্ভুক্ত করে দেন। সুবহানাল্লাহ, আসতে গেলেন, এই উম্মতের অন্তর্ভুক্ত করে দেন। আল্লাহ তাআলা বলেন, মুসা সুলেট, মুসা একটু দেরি হয়ে গেছে। মুসা প্রথমবার দরখাস্ত করলে কবুল করা যেত, কিন্তু 3 বার দরখাস্ত করে দিলে যে তুমি উম্মতের ব্যাপারে দেওয়া যাবে না, না না না, তোমাকে দেওয়া যাবে না, বাছাই করা উম্মত মুসা, তোমাকে দেওয়া যাবে না। যখন ঈসা আলাইহিস সালামের কাছে তাওরাত ইনজিল আসলো, আসার পরে ইনজিল খুলে দেখেন, পুরা ইনজিলের ভিতরে পৃষ্ঠায় পৃষ্ঠা আমাদের গুণগান, আমাদের প্রশংসা করা। ঈসা আলাইহিস সালাম আর দেরি করলেন না, তিনি আগে জানতেন আমার ভাই মুসা 3 বার দরখাস্ত করার পর আল্লাহ তাআলা ওনাকে উম্মত দেন নাই। সুতরাং আমার দরখাস্ত করে লাভ নাই, ফায়দা হবে না। এই উম্মত আমার পাওয়ার দরকার নাই, আল্লাহ উম্মতের দরকার নাই, দয়া করে আমাকে উম্মতের কাতারে শামিল করে দাও। আল্লাহ তাআলা বললেন, ঈসা তোমার দরখাস্ত মঞ্জুর, যাও তোমাকে উম্মতের অন্তর্ভুক্ত করে দিলাম। আমার দোস্ত, আমার বন্ধু, যে কথা বলতেছিলাম যে আমরা দাবি, কিন্তু আমরা আমাদের দাম বুঝি না। আমাদের এত গুণগান, এত প্রশংসা আমাদের, এই জন্যই তো আমরা যেহেতু আমাদের দাম বুঝি না, আমাদের মান বুঝি না, এই জন্য গোটা বিশ্ব, গোটা পৃথিবী আমাদেরকে নিয়ে পুতুলের মতো খেলতেছি, যে যেমনি লড়াই এমনি লড়তেছি।
মুসলমান তো এমন জাতি ছিল যে মুসলমান পৃথিবীতে কখনো বাতিলের সামনে মাথা নত করেনি। যে মুসলমান সারা জীবন মাথা উঁচু করে গোটা বিশ্বের ভিতরে মাথা উঁচু করেছিলেন, উন্নত শির ছিল যাদের, কখনো বাতিলের সামনে আপোষ করেনি। কিন্তু আমরা মুসলমান, হাম মুসলমান হে মগর হাম্মে মুসলমান নিহি, गर मुसलमान है मगर ईमान में कामिल नहीं। हम मुसलमान है मगर हम में मुसलमान नहीं, गर मुसलमान है मगर ईमान में कामिल नहीं। যদিও মুসলমান নামদারি, কিন্তু মুসলমানের তো আমাদের মাঝখানে কোনটাই নাই। কিন্তু যারা পূর্বে মুসলমান ছিলেন, যারা ইমানে মজবুত ছিলেন দোস্ত, এরা কখনো মাথা নত করেনি, কারো সামনে কোনোদিন মাথা নত করেনি, মাথা উঁচু করে তারা দাঁড়িয়েছিলেন। আল্লাহর হুকুমকে তারা এমনভাবে পালন করেছেন যে নিজের জীবন চলে যাবে, কিন্তু আল্লাহর একটা হুকুম এই জমিন থেকে নিঃশেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, এতটুকু তারা মানতে পারেননি। এই জন্য সারা জীবন তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছেন, অস্ত্রের জোরে নয়, কোন ক্ষমতার বলে নয়, তারা একমাত্র আল্লাহর ক্ষমতার বলে গোটা পৃথিবী শাসন করেছিলেন, অর্ধ জাহান শাসন করেছিলেন, যাদের নাম শুনলে গোটা পৃথিবীর কুফরের শক্তিগুলি থরথর করে কাঁপত। দোস্ত বন্ধু আমার, আফসোসের বিষয় হলো আমরা তো সেই মুসলমান, নামদারি মুসলমান, মুসলমানের তো যে আমরা মুসলমান, আমরা কাফির না, কিন্তু আমরা মুসলমানের তো কতটুকু আদায় করতেছি, কতটুকু আমাদের মুসলমানের তো আমাদের মাঝখানে আছে। অথচ আমাদের অবস্থা তো একসময় এমন ছিল যে আমাদের হুকুম ছাড়া, আমাদের কথা ছাড়া গোটা বিশ্বের কোনো কাফের কোনো কিছুই করতে পারতেন না। কাফেররা সব সময় মাথা নত করে থাকতেন। এই জন্য কবি কত সুন্দর করে তার ভাষায় বলেছেন, জিয়াফত হে হামারা ভোকা রহে হে হাম, হিকমত হে হামারা উল্লু বনে রহে হে হাম। জিয়াফত হে হামারা भूखा रहे हैं हम, हिकमत है हमारा उल्लू बने रहे हैं हम। আমার করে জিয়াফত, কিন্তু আমার ছেলে না খেয়ে মরতেছি। জিয়াফত है हमारा भूखा रहे हैं हम, हिकमत है हमारा उल्लू बने रहे हम। হিকমত ফলসফা সব আমাদের, কিন্তু হুতুম পেঁচা হয়ে আমরা বসে আছি। আমাদের আখলাকগুলি, আমাদের চরিত্রগুলি সব বিজাতিরা গ্রহণ করতেছেন, আমাদের সততা বিজাতিরা নিয়ে গেছেন। আমাদের যত গুণ আছে, মুসলমানদের গুণগুলি আছে, এগুলো বিজাতিরা নিয়ে গিয়েছেন। এরা সেই গুণগুলি নিয়ে তারা আজকে গোটা পৃথিবীতে ডেভেলপ হচ্ছেন, উন্নতি হচ্ছেন। কিন্তু আমরা বিজাতি গুণগুলি আমরা গ্রহণ করছি, আর আমাদের গুণগুলি তারা গ্রহণ করেছেন। ঠিক কিনা জোরে বলেন? আফসোসের বিষয় হলো এই পর্যন্ত গোটা বিশ্বের কোন বিজাতি, কোন কাফের আমার বিশ্বনবীর আখলাকে চরিত্রে চরিত্রবান হতে পারল না। তার গায়ে কোনোদিন বিশ্বনবীর পোশাক আসে না, তার গায়ে কোনোদিন বিশ্বনবীর মাথার টুপি আসে না। কিন্তু বিজাতি যত সংস্কৃতি আছে সবগুলি আমরা গ্রহণ করতেছি আমার দোস্ত। যার কারণে আজকে প্রতিটা ঘাটে ঘাটে, প্রতিটা মুহূর্তের ভিতরে মুসলমান প্রত্যেকটা জায়গাতে তারা জর্জরিত, অত্যাচারিত, নিষ্পেষিত, নিগৃহীত, অবহেলিত। যদি এরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরতে পারতেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর জাতের কসম করে বলি, কোনোদিন মুসলমান এই পৃথিবীতে লাঞ্ছিত হতো না। মুসলমান আজীবন মাথা উঁচু করে দাঁড়াতো। এখনো পর্যন্ত যেই মানুষগুলি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে সদা সর্বদা চলাফেরা করেন, ইস্তিকামাত থাকেন, আপনি তাকাই দেখেন, এরা আজও উন্নতশীল, সব মানুষের সামনে তারা প্রশংসিত, সম্মানিত। ঠিক কিনা জোরে বলেন? যে যত বেশি রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরতে পেরেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিজের জীবনে লালন পালন করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ, এদেরকে মানুষ এমনি মহব্বত করে, সবাই ভালোবাসে, সবাই মহব্বত করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিকল্প কোনো কিছু হতে পারে না। কিন্তু দোস্ত, রবিউল আউয়াল মাস তো আসছে। এই রবিউল আউয়াল মাস যখন আসছে আমাদের মাঝখানে, আমাদের ভিতরে একদল ভাইয়েরা আছেন যারা এই রবিউল আউয়াল মাস আসলে রাসূলের সুন্নত হঠাৎ করে জাগ্রত হয়। আসি গেছে না? জোরে বলেন। আমাদের দেশে গ্রাম্য ভাষায় ওই আগের মুরব্বীরা আগুন পোহাইতো, আইল্লা নাকি
আপনারা কি বলেন? আল্লাহ বলে নাকি? এখন তার এই যোগ নাই। এই আল্লাহর তুষের আগুন, উপরে একবারে নিবি নিবি ভাব কালো, ভিতরে কিন্তু কি আগুন জ্বলি। 11টা মাস রসুলের সুন্নতের কোনো খবর নাই, মুহাব্বতের খবর নাই। রবিউল আউয়াল মাস যখন আসে তখন এই আগুনে ঠেলা মারে। মুনাফিক মার্কা। দোস্ত বন্ধু আমার, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত হবে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। ঠিক কিনা জোরে বলেন? প্রতিটা মুহূর্তে মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটা শ্বাস প্রশ্বাসে বিশ্বনবীর ভালোবাসা, শুইতে গিয়ে বিশ্বনবীর ভালোবাসা, বসতে গিয়ে বিশ্বনবীর ভালোবাসা প্রমাণ হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত আর ভালোবাসা, আমাদের রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক আর মুহাব্বত, রসুলের ভালোবাসা এখন আমরা সীমাবদ্ধ করে ফেলেছি। কোথায় সীমাবদ্ধ করেছি? এখন দোকান উদ্বুদ্ধ করবে মিলাদ শরীফ, দুরূদ শরীফ, মুহাব্বত এর দোকানে গেছে, বললাম না, মানে দোকানে উদ্বুদ্ধ করবে। দোকানের ভিতরে এখন মিলাদ শরীফ পড়াইতেছে, যেখানে দুরূদ শরীফ, এখন মুহাব্বত গেছে দোকানের ভিতরে। এক জায়গা কিনবে, এক জায়গায় একটু দোয়া করেন, জায়গা কিনবো, এর মুহাব্বত, রসুলের ইশক আর মুহাব্বত জায়গার ভিতরে গেছে। বেচারার মুখেও রসুলের সুন্নত নাই, ঘরেও তো সুন্নত নাই। বউ তো মাশাআল্লাহ পুরোটাই খোলামেলা, মেয়ে তো আরোটা, ছেলে তো মাশাআল্লাহ যে সাইজের চুল নিজেও মাঝে মাঝে এমন সাবিল্লা কাটিং কাটে, ঠিক আছে না? জোরে বলেন। নিজে যে কাটিং দেখে ইবলিস মাঝে মাঝে হাসে, ইবলিস মাঝে মাঝে গালে হাত দিয়ে টেনশনে পড়ে যায় যে আমিও তো এত নিচে নামতে পারে না, মানুষ এত নিচে নামলো কেমন করে? আরে ইবলিস তো শুধু আল্লাহর হুকুম একবার লঙ্ঘন করেছে, একবার, শুধু আল্লাহর হুকুম একবার মানে নাই। দোস্ত বোঝার বিষয়, একবার মানে নাই। ইবলিসের ভিতরে যে গুণটা ছিল না ইবলিসের মাঝখানে, সেটা হলো ইবলিসের মাঝখানে মুহাব্বত, আশিক ছিলেন না। ইবলিস কি ছিলেন না? ইবলিসের ভিতরে 4টি গুণ, 3টি গুণ বলবদ্ধ ছিল। আলেম বি থা, আবেদ বি থা। ইবলিস আলেমও ছিল, আবেদও ছিল, তা আশিক नहीं था। কি আকিল भी था, আলেম भी था, আকিল भी था, আবেদ भी था। আলেমও ছিল, বুদ্ধিমানও ছিল, আবার আবেদও ছিল, ইবাদতকারী ছিল, কিন্তু আশিক नहीं था। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইবলিসের মাঝখানে গুণ ছিল 3টা, একদম যে গুণগুলি অর্জন করতে পারলে যে কোনো ব্যক্তি উচ্চ শিখরে বসতে পারে, উচ্চ স্থানে যেতে পারে। ইবলিসের ইবাদতের কারণে আল্লাহ তাআলা তো তাকে এই পর্যন্ত মাকামে পৌঁছে দিয়েছেন যে মুআল্লামুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো ইবলিস আলেম ছিল, কি ছিল বলেন? হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইবলিস তো কিয়া থা, আলেম भी था, আকিল भी था। আর আলেমও ছিল, বুদ্ধিমানও ছিল, আবেদ भी था, ইবাদতকারীও ছিল। কারণ সে ১৬ লক্ষ বছর, একদিন 2 দিন না, ১৬ লক্ষ বছর ইবাদত করেছেন। একদিন 2 দিন, ১৬ লাখ বছর। পৃথিবীর এমন কোনো অঞ্চল নাই, এমন কোনো জায়গা নাই যেখানে তার সেজদা পড়ে নাই। এরপর প্রথম আকাশ, তারপর দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। তারপর আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছেন তার ইবাদতের উপরে, যা তোর মুআল্লামুল মালায়েকা বানাই দিলাম। কিন্তু আশিক नहीं था, সে আশিক ছিল না, আল্লাহর কথার উপরে তার গোলামি ছিল না, আল্লাহর উপরে তার ইশক ছিল না, মুহাব্বত ছিল না, ভালোবাসা ছিল না। তার ইলম ছিল, যুক্তি ছিল। আমরা তো আশিক, রাসূলের আশিক, দাড়ি চাচা আশিক, আসি গেছে না? জোরে বলেন। বাস, যেখানে সুবিধা জিন্দাবাদ। যে সুন্নতের ভিতরে সুবিধা আছে ওইটাই পালন করবো, যে সুন্নতে সুবিধা নাই এটা পালন করতে কিনা রাজি না। হালুয়া রুটির ভিতরে সুবিধা আছে, মিষ্টি, বিবাহের ভিতরে মিষ্টি, উলিমা সুন্নত শিখে আছে। তো জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করা, তো এটা তো রাসূলের সুন্নত, এনে আমি নাই গো। বিশ্বনবী কিনে উল্টা পাল্টা বলে, নাস্তিকের উল্টা পাল্টা কথা বলে, রাজপথে আমার আন্দোলন নাই। আবার কেউ রাজপথে নামলে ওর বিরুদ্ধে লাগে, খতিব সাহেবের এত ঠেলা পড়ছে কা, এত লাফালাফি করার কি দরকার আছে? তা আপনি যে কথাগুলি বলতেছেন, বিচারের দিবসে রাসূলের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবেন? বিচারের দিবসে তো ওরাই তো রাসূলের সামনে দাঁড়াতে পারবে যারা রাসূলের মুহাব্বত, ভালোবাসা নিয়ে 24 ঘন্টা নিজের জীবনকে বাজি রেখে রাজপথে ছিল। ঠিক কিনা যারা বলেন? তাহলে রাসূলের সামনে বুক ফুলিয়ে ইনশাআল্লাহ দাঁড়াতে পারবে, আশা করা যায়। দোস্ত বন্ধু আমার, কিন্তু আপনি হালুয়া রুটির বেলা আপনি আসেন, এই সুন্নত পালন করার বেলা আসেন, রাসূলের সম্মান চলে যায়, ইজ্জত চলে যায়, রাসূলের সম্মান হানি হয়, রাসূলকে নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করে, ব্যঙ্গ করে,
এখানে আপনার একটু দরদ আসে না, মহব্বত আসে না, আপনি কি নিয়ে রসুলের সামনে যাবেন? কোন কিয়ামতের দিবসে রসুলের সুপারিশ ছাড়া তো জান্নাতে ঢোকা সম্ভব না। তো যে কথা বলতেছিলাম যে হালুয়া রুটির মাঝখানে আমাদের মহব্বত চলে গেছে। এই কেউ দোকানের ভিতরে এই 12 তারিখ সামনে আসতেছে, 12 তারিখকে কেন্দ্র করে যে পরিমাণ অপসংস্কৃতি আমাদের দেশে চালু আছে, যে পরিমাণ বেদাত আমাদের দেশে চালু আছে, যেটা কল্পনা করা যায় না। ভারত, পাকিস্তান আর হিন্দুস্তান, ভারত, হিন্দুস্তান আর পাকিস্তান, বাংলাদেশ, এই তিনটা দেশের ভিতরে যেই পরিমাণ বেদাত আর শিরিক আছে, পৃথিবীর কোথাও এই পরিমাণ শিরিক নাই। এই পরিমাণ শিরিকের বেদাত পৃথিবীর কোথাও নাই। ধর্মের নামে অপসংস্কৃতি, ধর্মের নামে বেদাত করা। দোস্ত, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তো তিনি বলেছেন, ইমাম মালিক রহমতুল্লাহ তার কিতাবে লিখেছেন, যে ব্যক্তি ধর্মের ভিতরে কোনো কাজ নতুন করে বানায়, নতুন করে সৃষ্টি করে আবিষ্কার করে, আর বলে খুব সুন্দর আমার এই কাজটা, রসুলের ইশক মুহাব্বতে জারবাতে লাগাইছি, কত কিছু করছি, আজকে 40 ডেক সিন্নি ভাগ করছি, খিচুড়ি 50 ডেক, অথচ মুখে নাই দাড়ি। কথা বলেন না, জোরে বলেন। রসুলের মুহাব্বত আর ভালোবাসায়। আচ্ছা আপনি আমারে বলেন, কোন ইতিহাসে আছে, কোন জায়গায় আছে এই 12 তারিখকে কেন্দ্র করে, রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে কোন সাহাবীরা, কোন সাহাবী একজন আছে 4 খলিফার ইতিহাস স্বর্ণাক করে লেখা আছে? আপনি খোলাফায়ে রাশিদিন এদের কিতাব মোতালা করে দেখেন, এই 4 খলিফার চাইতে মুহাব্বতের ইশক আর ভালোবাসা তো আপনার বেশি না? ঠিক কিনা জোরে বলেন। সমস্ত মানুষের মুহাব্বত আর ভালোবাসা যদি এক জায়গায় রাখা হয়, আর একজন আদনা সাহাবীর ভালোবাসা এক জায়গায় রাখা হয়, তার ভালোবাসার কাছে একটু টিকবে না। ঠিক কিনা জোরে বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মর্যাদার ভিতরে সাহাবীদের মর্যাদা কি পরিমাণ ছিল, আমি কথাটা হয়তো আর একবার না দুইবারই এই মসজিদে বলেছিলাম। আপনারা আমার সম্মান কতটুকু, ওনাদের মর্যাদা কি পরিমাণ, ওনাদের ইশক আর মহব্বত কি পরিমাণ ছিল, আমি ঘটনা প্রেক্ষিতে ইনশাআল্লাহ বলবো কথাগুলি। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে একজন মুরিদ আসছেন, এক মুরিদ আসছেন। তো মুরিদ আয়েশা, মুরিদ ছিল জিন মুরিদ ছিল। তো তার বয়স অনেক লম্বা হায়াত সে পেয়েছেন। তো এই কথার ঘটনাটা আছে সিররুল আসরার, ওনার একটা কিতাব আছে, সেই কিতাবের ভিতরে ঘটনাটা আছে আরবিতে, এখন মনে হয় বাংলা বা উর্দু হতে পারে। তো আরবিতেই সেই কিতাবটা লেখা, সিররুল আসরার। সেই কিতাবের ভিতরে ঘটনাটা এনেছেন, যে সেখানে লিখেছেন যে জিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর কাছে আয়েশা বলতেছেন, ওনার তো কেরামত সব দেখে জিন খুব তার প্রতি দুর্বল হয়ে গেছেন। তো বলতেছে যে হযরত, যে আপনি বড় না রসুল বড়? আছে না কিছু মানুষ পাগল, অতি ইশক, কয় আল্লাহ খোদা নেই, খোদা সে জুদা নেই, যে বন্ড যারা আছেন। আবার অনেক সময় যারা আমাদের দেশে মাজার পূজারী যারা আছেন, যারা মাজার প্রতি ভক্ত হইতে 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 এক পর্যায়ে পিশাবকে নিয়ে বিশ্বনবীর উপরে উঠাইয়া ফেলে। আসি গেছে না, যেটা বলেন আমার পীরের এত ক্ষমতা আছে যে নবীর এত ক্ষমতা নাই, এই পরিমাণ কথা বলে ফেলে। এর গানও আছে, মারেফতের গান ওনারা গায়। মারেফত না মরার ফত না মাইরের ফত আল্লাহ ভালো জানে। মাইরের ফত মরার ফত দুইটাই, কারণ তারা মরছে, দুনিয়া মরছে, আর মারবে ফিরিস্তারা কবরে বাকিটা। দোস্ত বন্ধু আমার, এবার হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মেজাজি ছিলেন, খুব জালালি তবিয়তের ব্যক্তি ছিলেন। এমন জোরে ধমক দিয়েছে জিনকে, এই বেটা কই রসুল আর কই আমি? তো জিন ভয়ে কাঁপতেছে। আচ্ছা তুমি জানতে চেয়েছো যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বেশি না আমার সম্মান বেশি, তুমি জানতে চেয়েছিলে তাই তো নাকি? বলে হ্যাঁ। এবার তিনি বললেন, তুমি তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছো, তোমার বয়স কত? আমার বয়স 300-350 বছর। তুমি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছো? বলে হ্যাঁ দেখছি, মানে ওনার পিছনে নামাজও পড়ছি। শুধু রসুলকে দেখে না, ঈসাকেও দেখছি। আচ্ছা তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে নামাজ পড়ছো? বলে নামাজ পড়েছি। তো ঠিক আছে, আমি 2 রাকাত নামাজ পড়ি, দেখো আমার নামাজটা বিশ্বনবীর মতো হয় কিনা। আচ্ছা ওনার নামাজ আর আমাদের নামাজ পার্থক্য হবে কি হবে না? কতটুকু পার্থক্য জোরে বলেন, কল্পনা করা যায় না। কই আকাশ আর কই জমিন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে বললেন, আল্লাহর বান্দা বলো তুমি আমার নামাজটা কি বিশ্বনবীর মতো হয়েছে? এবার জিন বললেন, হুজুর আল্লাহর কসম করে বলি, বেয়াদবি মাফ করবেন, ভুলগুলি মাফ করবেন, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম খেয়ে বলি,
আপনার নামাজ তো রসুলের নামাজ তো দূরের কথা, রসুলের নামাজের মতো দূরের কথা, আল্লাহর কসম আপনার নামাজটা সাহাবীদের নামাজের কাছেও যায় নাই, সাহাবীদের নামাজের কাছেও যায় নাই। কিসের রসুলের নামাজ? আব্দুল কাদের বললেন, রে জিন, তুই প্রশ্ন করেছিলি যে আমার মর্যাদা বেশি না বিশ্বনবীর মর্যাদা বেশি, তাইলে তুমি শুনে রাখো, এই জিন শুনে রাখো, সাহাবীরা যে ঘোড়ার উপরে চড়েছিলেন যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে যে ঘোড়ায় আরোহণ করেছিলেন, যে ঘোড়ায় চড়ে যুদ্ধ করেছিলেন, ওই ঘোড়ার নাকের ভিতরে যে বালুকণা গিয়েছে, একটা বালুকণা একদিকে রাখলি আর আমার মতো 1000 আব্দুল কাদের জিলানী একদিকে রাখলি, ওই একটা বালুকণার সমানও হওয়া সম্ভবপর হবে না। আল্লাহু আকবার বলে কই আব্দুল কাদের জিলানী? তিনি বললেন, বেটা, সাহাবীদের যে ঘোড়ায় চড়েছেন, ঘোড়ার নাকের ভিতরে যুদ্ধের ময়দানে যখন ঘোড়া হাঁপছেন, দৌড়াচ্ছেন, যুদ্ধের বালুকণা উঠছে, আর ঘোড়ার নাকের ভিতরে যে বালুকণা গিয়েছে একটা বালুকণা, আর আমার মতো 1000 আব্দুল কাদের জিলানী তার সমান হওয়া সম্ভবপর হবে না। কোথায় কি তুমি কোথায় কি বলছো? আর আমাদের দেশের 1.5 টাকার ফকির, এমনকি অনেক কবর এমন আছে লাশ নাই, ভণ্ডামি চলতেছে, ব্যবসা, ওই বারবার যে বলি ইয়া খা যা কুছ তু আজা পেট তু ভর যা, বলেন। মাঝখানে একটা কথা মনে পড়ে গিয়েছে, বর্তমান যে কমিটি আসছে, এই কমিটির কাছে আমি সবাই কমিটির পক্ষ থেকে, আমার এই সমস্ত মুসল্লিদের পক্ষ থেকে এই কমিটির কাছে একটা আবেদন, এই যে সামনের জায়গাটা এটা আমাদের, ঠিক কিনা বলেন? বলেন আমাদের কিনা ধরে বলেন, কে কে হাত তোলেন তো, কে কে রাজি আছেন? এই মসজিদটা আমার দিনের বড় তামান্না, বড় আশা আকাঙ্ক্ষা, আমি যদি এই মিনারটা দেখে মরতে পারি আমার কোনো আফসোস থাকবে না। এই জায়গাটা অবশ্য আমাদের জায়গা, এটা এই মাজারওয়ালা দখল করে রেখেছে, ঠিক কিনা ধরে বলেন? এটা আমাদের জায়গা। বর্তমান কমিটির কাছে আমাদের আবেদন, সবার পক্ষ থেকে আবেদন, এই জায়গাটা কমিটির মাধ্যমে আমরা চাই। কে কে রাজি আছেন? আপনারা ইনশাআল্লাহ আমরা চাই, আল্লাহ কবুল করবে, আমিন। দোস্ত বন্ধু আমার, আশ্চর্য কথা, আশ্চর্য কথা, গোলামকে আল্লাহ তাআলা বলে, গোলাম ইন্নাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, এই গোলাম তোমরা আজকে আমি আল্লাহকে বাদ দিয়ে যার কাছে গিয়ে তোমরা আরাধনা করো, যে মাজারের সামনে গিয়ে কিছু চাও, ইয়া খাজা মেরি হাজত কে পুরা করতে, যে কবরের পাশে গিয়ে আরাধনা করো, কবরের পাশে চাও, গাছের কাছে চাও, মাছের কাছে চাও, কচ্ছপের কাছে চাও, আল্লাহ বলে, গোলাম এই সবগুলি তোমাদের মতো আমি আল্লাহর গোলাম। চন্দ্র আমার গোলাম, সূর্য আমার গোলাম, মাজারে যে শুয়ে আছে সেও আমার গোলাম, ঠিক কিনা ধরে বলেন? আল্লাহ বলে, দুস্থ বলে দেন, কুল্লু ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলে, দুস্থ বলে দেন, আল্লাহ কুল্লু ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, এই নবীর গোটা দুনিয়ার সব মানুষকে বলে দেন, আল্লাহ এই জমিনের ভিতরে আমাদের উপরে কোনো মুসিবত আসে না, তবে অতটুকু মুসিবত আসে যতটুকু মুসিবত তুমি আমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছো, এর বেশি না, ঠিক কিনা জোরে বলেন? দুঃখ কষ্ট মুসিবত কার পক্ষ থেকে আসে? জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমার আফসোস, বারবার বলতেছি দোস্ত, শিরিক সবচাইতে জঘন্য অপরাধ। এই মাছ গাছ কিছুই করতে পারবে না। যদি দোস্ত যে মাজারওয়ালারা ক্ষতি করতে পারতো, কোন মাজারওয়ালারা কোন ব্যক্তির ক্ষতি করতে পারতো, তো সবার আগে আমার ক্ষতি হইত। এই পর্যন্ত মাজারের বিরুদ্ধে করার পরে আমার একটা ফসমও জোরে নাই, কথা কয় না। আপনি বলেন মাজারে যারা শুয়ে আছেন এরা মরা, যে লোকটা মরে গেল, এ কথাটা বারবার বলে, দোস্ত আপনি নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, আপনি প্রচুর গুনাহ করেছেন। আল্লাহ বলে, গোলাম আকাশচুম্বী তোমার গুনাহ হয়ে গেল। এরে গোলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আল্লাহ তাআলা নিজে হাদিসে কুদসি বলে, গোলাম যে গোলামটা আমার সামনে গুনাহ নিয়ে আসলো, আকাশ পরিমাণ আকাশচুম্বী গুনাহ, তার জীবনে একটাও নেক নাই, একটাও নেক আমল নাই, কিন্তু আমার সামনে দাঁড়ালো, যে আমলের ভিতরে একটা শিরিক নাই, একটা শিরিক পাওয়া যায় না, কিন্তু নেক আমলও নাই, সব গুনার গুনাহ। আল্লাহ বলে, কিয়ামতের কঠিন দিবসে বান্দা তুমি যদি আমার সামনে এমন করে দাঁড়িয়ে যাও যে আমলের ভিতরে শিরিক ছিল না, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম যে পরিমাণ গুনাহ নিয়ে তুমি আমার সামনে দাঁড়াবে, সেই পরিমাণ ক্ষমা নিয়ে আমি আল্লাহ তাআলা তোমার সামনে দাঁড়াবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলে, যেই পরিমাণ গুনাহে তুমি আমার সামনে দাঁড়িয়েছ,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে একজন ওমর বসা ছিলেন। বসা থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমর হাল আনতা তারিফু, ওমর তুমি জানো কিনা বান্দার উপর আল্লাহর হক কি, আল্লাহর উপরে বান্দার হক কি? ওমর বললেন আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমর তাইলে শোনো, বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দা শিরক মুক্ত আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো, আর আল্লাহর উপরে বান্দার হক হলো সেই বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে জান্নাতের মালিক বানাই দেওয়া। সুবহানাল্লাহ, ক্ষমা করে দিয়ে জান্নাতের মালিক বানাই দেওয়া। শিরক মুক্ত আমল আমাদেরকে অবশ্য করতে হবে, ঠিক কিনা ধরে বলেন? কোনো বেদাত করা যাবে না, শিরক করা যাবে না। বেদাতকারীর কোনো দোয়াকে আল্লাহ কবুল করে না, ঠিক কিনা ধরে বলেন? যারা ধর্মের নামে বেদাত করে, বেদাত সৃষ্টি করে, এদের দোয়াকে আল্লাহ কবুল করে না। এই জন্য দোস্ত বন্ধু আমার, শিরক এক জঘন্য অপরাধ, জঘন্যতম অপরাধ। যারা শিরক করে মারা যায় এদের ঈমান নসিব হয় না। আমরা ইনশাআল্লাহ আল্লাহকে ছাড়া কারো সামনে মাথা নত করব না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে বলেন। হাত নামা দোস্ত বন্ধু আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষ সৃষ্টি করলেন, ফেরেশতারা এই পর্যন্ত বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা থামো। কেন? আল্লাহ বলে ফেরেশতারা চেহারা আমি আল্লাহ নিজে বানাবো। আপনি কেন বানাইবেন? কারণ হলো চেহারাতে একটা কপাল আছে, নাক আছে, এই কপাল নাক দিয়া বান্দা আমার কুদরতে সেজদা করবে। আচ্ছা দোস্ত, আমার একটা প্রশ্ন হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দেখি যে উট আপনার কাছে এসে মাথা নত করি, সিজদা করি, অন্যান্য প্রাণী আপনার কাছে মাথা নত করি, কিন্তু আমরা বিভিন্ন রাজ দরবারে গিয়েছি, বাদশার দরবারে গিয়েছি, আমরা দেখেছি বাদশাকে, বাদশার প্রজারা সেজদা করে, সম্মান করি, তাজিমে সেজদা করি। আপনার চাইতে বড় আর কি আছে? আপনার চাইতে বড় দামি আর কে আছে? আপনার চাইতে বড় তো পৃথিবীতে আর কেউ না, না দুনিয়া না আখিরাতে। আল্লাহর উপর আপনার মর্যাদা, আমরা আপনাকে তাজিমে সেজদা করতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, যদি আল্লাহর উপরে কাউকে সেজদা করার অনুমতি দিতাম তাইলে বলতাম প্রতিটা স্ত্রী যেন তার স্বামীকে সেজদা করে। আচ্ছা, বিশ্বনবীকে সেজদা করা যায় না, ওনার কবরে আজও সেজদা করা যায় না, তা মাজারে সেজদা করে কেমনে? কথা বুঝাইতে পারি নাই। মাজারে সেজদা করে কেমন করি? মুসলিম শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আতাল্লাহু আল-ইয়াহুদ ওয়ান নাসারা আল্লাযীনা ইত্তাখাযু কুবুর আনবিয়াহিম মাসাজিদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইহুদ খ্রিস্টানদের ধ্বংস করে ফেলো, যে ইহুদ খ্রিস্টানরা নবীদের কবরকে মাজার বানিয়েছে। দেখেন, রাসূল বদদুয়া দিয়েছেন যে ইহুদ খ্রিস্টান যারা নবীদের কবরকে মাজার বানিয়েছে, এদের ব্যাপারে রাসূল বদদুয়া দিয়েছেন। তো রাসূল যদি নবীদের কবরকে মাজার বানাইলে রাসূল বদদুয়া দেন, আর আমাদের দেশের 10 টাকার ফকির আর খাড়াস 5 দিন 10 দিন 1 মাস 1 বছর গোসল করে না, শরীর থেকে পাড়ার গন্ধ আসে, দাঁতের ভিতরে 3 মণ ময়লা, আবার মাঝে মাঝে 1 বছর পরে এদেরকে গোসল করায়, কত জায়গাতে ধুইয়া পানি পড়ে, এগুলো বরকত মনে করে মানুষ খায়, আছে না? আছে বলেন, আছে। আপনি আশ্চর্য হবেন ভাই, বিশ্বাস করবেন, আমি কুমিল্লা অ্যাক্সিডেন্ট করার পরে কুমিল্লা হসপিটালে ছিলাম, তো হঠাৎ করে আমার পাশে এক রোগী ছিল। আমার তো আগ থেকে মেজাজ তেমনি গরম, এদের বিরুদ্ধে গরম। এক লোক আসছে, জলদিকা বাবার গোসলের বরকতের পানি। বিশ্বাস করবেন ভাই, অথচ ভিডিও থাকলে করতে পারতাম। সে যখন মুখটা খুললো, খোলার পরে এতটা দুর্গন্ধ বের হয়েছে তার থেকে, এত বিশ্রী দুর্গন্ধ, এগুলা সে বেচারা খাইলো তো খাইলো, কিন্তু তার চেহারার চোখের স্রোত বেশি ভালো দেখি নাই। অনেক কষ্ট করে যে খাইছে বাবার বরকতি পানি, কত দিক দিয়ে ধুইয়া গেল, আর এগুলো বরকতি মনে করে খাইলো। এরা মানুষ, এদের জন্য কি ফেরেশতারা আমার রেডি আছে আগে আগে, ডুবতে দেরি হবে কবরে, আর পিঠা খেতে দেরি হইব না। দোস্ত বন্ধু আমার, আল্লাহকে ছাড়া, আল্লাহ বলে গোলাম প্রতিদিন তুই বলস আমার কাছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সূরা ফাতিহা 3 দিন প্রতিদিন পড়েন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের ভিতরে কতবার সূরাতুল ফাতিহা পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কত সুন্দর কথা আল্লাহ তাআলাকে দোয়া শিখাত দিলেন, কি সুন্দর দোয়া শিখাই দিলেন, গোলাম আমি তোমার জন্য দোয়াটা দিলাম। অথচ আল্লাহ তাআলা পূর্বে সাবঈ মাসানি, সূরাতুল ফাতিহার নাম সাবঈ মাসানি। রাসূল বলেন আল্লাহ তাআলা পূর্বের কোন কোরআনের ভিতরে, কোন কিতাবের ভিতরে আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেন নাই। সূরাতুল ফাতিহা আল্লাহ তাআলা একমাত্র আমাকে দিয়েছেন, আর কাউকে দেন নাই মালিক।
আর কাউকে মালিক সূরাতুল ফাতিহা দান করেন নাই, না তাওরাতে আছে, না ইনজিলে আছে, না জবুরে আছে, না পূর্বের কোন কিতাবে আছে। দোস্ত, সূরাতুল ফাতিহা একমাত্র উম্মতকে আল্লাহ দান করেছেন। কি সুন্দর সূরা! আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর। আল্লাহ বলে গোলাম কোন আল্লাহর বলো? এবার গোলাম বলে রব্বিল আলামিন, যিনি সমস্ত জগতের লালন পালনকারী। এরপর আল্লাহ বলে গোলাম বলো যে রবের পরিচয় দিলে তার কোন আর গুণ আছে কিনা, প্রশংসা আছে কিনা? এবার গোলাম বলে হ্যাঁ মালিক আছে। বলে কি আর গুণ আছে বলো? আর রহমান আর রহিম, যিনি অসীম দয়ালু, অত্যন্ত দয়াবান। এবার আল্লাহ বলে গোলাম আর কোন গুণ আমার আছে কিনা বলো? গোলাম বলে মালিক আছে। বলো কি গুণ? মালিক ইয়াউমিদ্দিন, তিনি এমন একজন মালিক যিনি বিচারের দিনের মালিক। এটা একটা অভিনন্দন পত্র। সুবহানাল্লাহ। আল্লাহ প্রশংসা করার পরে আল্লাহকে, আচ্ছা আমার প্রশংসা তোমরা করলে, এবার বলো তোমরা কি চাও আমার কাছে? সুবহানাল্লাহ বলেন না, কি চাও? গোলাম বলো কি চাও? গোলাম বলে আল্লাহ চাইতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার গোলাম, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা বলে কি সাহায্য চাও? এবার গোলাম বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ দয়া করে আমাদেরকে সঠিক পথটা দেখিয়ে দাও, সোজা পথ। কারণ পথ তো অনেকগুলি, সব পথেই তো বলে জান্নাতে নিয়ে যাবে। পথ তো একটা না, তাবলিগ আছে, আটরশি আছে, মাইজ ভান্ডার আছে, কুতুববাগ আছে, দেওয়ানবাগ আছে, কত বাগ আছে, কত কিছু যে আছে। সবাই কয় ইসলামী দল কতগুলি আছে, এই দল বলে আমাদের এই পথে সহজ পথ, এরা বলে সহজ পথ, এরা বলে সহজ পথ, এরা বলে সহজ পথ। আল্লাহ মাথা খারাপ হয়ে গেছে, কোন দিকে যাবো? তুমি দয়া করে সোজা পথ না দেখাইলে আমরা তো সোজা পথে হাঁটতে পারবো না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলে এটাই দরকার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পথ তো অনেক, কোন পথটা সঠিক আমি জানি না, তুমি একমাত্র জানো। আয় মালিক দয়া করে সঠিক পথ যেটা, সেই পথে আমাকে পরিচালিত করো। সেটা কোন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এটা ওই ওদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ করেছিলে। অনুগ্রহ করেছেন আল্লাহ কাদেরকে? যাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছে, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলে চার ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছি, সোজা পথ দেখিয়েছি, সঠিক পথে রেখেছি। এক নাম্বার নবী, দুই নাম্বার সিদ্দিক, তারপরে শহীদ, তারপরে মান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, নেককার আল্লাহওয়ালা। ফায়দুল বলেন, আল্লাহ বলেন যারা নিয়ামত প্রাপ্ত, যারা অনুগ্রহ প্রাপ্ত আমার পক্ষ থেকে, তারা কয় ভাগ, কয় দল? একদল নবী, দুই নাম্বার শহীদ সিদ্দিক, তিন নাম্বার শহীদ, চার নাম্বার নেককার। আল্লাহ বলে চার দল অনুগ্রহ প্রাপ্ত। এবার গোলাম বলে আল্লাহ দয়া করে চার দলের অন্তর্ভুক্ত আমাকে করে দাও। আমি তো নবী হইতে পারবো না, ঠিক কিনা যারা বলেন? তারপর সত্যবাদী হতে পারবো তো নাকি? কত কয় না হতে পারবো কিনা যারা বলেন? সত্যবাদী। আল্লাহ বলে তুমি দোয়া করো, তা সিরাতাল্লাযীনা, আল্লাহ কার পথ? আমার সঠিক পথ যে দেখাবেন, সঠিক পথ কাদের পথ? এবার আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বান্দা বলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল লোকদের পথ যেই সকল লোকদের উপরে তুমি অনুগ্রহ করেছিলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই পথে পরিচালিত করুন, সকলে বলে আমিন। আমরা পথ হারা হব না, গোমরাহ হব না। আমি আপনাদেরকে আবার বলি, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলে, দোস্ত এক কথা বারবার বলেন, বারবার বলেন, বারবার বলেন, একটাই বারবার বলেন, বারবার বলেন। আল্লাহ নিজেও তো এক ঘটনা কোরআনের ভিতরে বারবার আনছেন, আনে নাই? আনছে কিনা যারা বলেন? এক ঘটনা বারবার, একটু পর পর মুসা 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 মুসা, এক ঘটনা বারবার এই আনছেন ঘটনাটা। তা আল্লাহর কোরআনটাকে এতবার আনা, কোরআনের ভিতরে এতবার ঘটনা আনার প্রয়োজনটা কি? আল্লাহ কই, কারণ বেশি দিন আলোচনা না করলে ভুলে যায়। আমি প্রায় সময় বলি, আচ্ছা আপনাদেরকে আল্লাহ তো আকলে সলিম দান করেছেন, সুস্থ মস্তিষ্ক দান করেছেন, বিবেকটা খাটান, একটু বিবেকটা খাটান দোস্ত, একটু বিবেক খাটাইলে সোজা পথ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ, আচ্ছা আপনি যে পীরের কাছে যান, কোন পীরের ক্ষমতা নাই আপনাকে জান্নাতে নিতে পারে। কিয়ামতের ময়দানে নবীদের হুঁশ থাকবে না, আর এই ফাড়া হুঁশ থাকবো। কিয়ামতের ময়দানে নবীদের হুঁশ থাকবে না। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা বলেন নাফসি ইয়া রাব্বি, রব আমাকে বাঁচান।
একমাত্র রসুল বলবে ইয়া উম্মতি ইয়া উম্মাতি, রসুল বলবি, সেখানে নবীদের হুঁশ থাকবে না, আর আমাদের দেশের ভণ্ডদের হুঁশ থাকবে না। আমি যার কাছে বায়াত হয়েছি তিনি জান্নাতি কি জান্নাতি না এটা আল্লাহ ভালো জানেন। ইনি আমাকে জান্নাতি নিতে পারবে না, এই ক্ষমতা ওনার নাই, কিন্তু উনি আমাকে পথ দেখাইতে পারবে। জান্নাতের পথ এইটা, এই পথে চললে জান্নাতে যাওয়া যাবে, আশা করা যায় এই পথটা সঠিক পথ আমার জানা মতে, এতটুকু ক্ষমতা ওনার আছে। কিন্তু উনি জান্নাতের সার্টিফিকেট দিতে পারবে না, জান্নাতের পথও তিনি দেখাইতে পারবে না। কিন্তু এই জমিনে এখন বহুত পীর আছে যারা জান্নাতের মোটামুটি গ্যারান্টিও দিয়ে দেয়। আসি কাছে না যারা বলেন যে আমার কাছে মুরিদ হইলে সব মাফ, আমি কবরে তরাই দিব, এটা মরছে কয়েকদিন আগে। আসি কাছে না যারা বলেন এই কয়েকদিন আগে মরছে, বড় পেট মারা গেছে না, এই বড় খাজিয়ে দিকে দিতে কি অবস্থা আল্লাহ জানি। ফিরিস্তারও মনে হয় ফিরিতে একটু কষ্ট হইতেছে মনে হয় নাকি, যে এত বড় খাইলি কেমনি, তুই সব কেমনি, তুই নিজে চলতে পারস তা তুই উম্মত বাঁচাইবি কেমনি? ঠিক কিনা যারা বলেন, নিজে লড়তে পারা না, আবার কবরকে তরাই দিব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার দোস্ত, আমার বন্ধু, আচ্ছা এই যে ভণ্ডরা মারা গেল, মারা যাওয়ার পরে, এই যে মারা যাওয়ার আগে সে কয়েকবার মেডিকেলে যায় নাই, কথা কয় না, সে মেডিকেলে গেছেন। আচ্ছা যে পীর নিজের রোগ নিয়ন্ত্রণ করতে পারে না, নিজের রোগটাকে নিজে ঠেকাইতে পারে না, হে আমার কি কিছু করবো? বুঝাইতে পারি না মনে। আমি যার কাছে মনে করেন, আচ্ছা আপনার হক্কানি পীর যাদেরকে মনে করেন, আমি আজ আপনাদের এখতিয়ার, যাদেরকে হক্কানি পীর মনে করেন এদের ব্যাপারে বলি। আমি আমার হজরতের কথা বলি, রশিদের হজরত, উনি তো করোনার কালে আইসিইউতে ছিলেন। তো উনি যে আইসিইউতে ছিলেন, ওনার কাছে আমরা অনেক সময় অনেক জরুরতে যাই, দোয়া চাই, বারবার দোয়া চাই, মনে করি হুজুরের দোয়া করলে অনেক কিছু হবে। কিন্তু আমার প্রশ্ন হলো, হুজুর তো নিজের রোগটা নিজে সামাল দিতে পারে নাই, আমার কি কিছু করবো? ঠিক কিনা যারা বলেন না দোস্ত না, একমাত্র আল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কার পক্ষ থেকে আসে, কার পক্ষ থেকে। তো যেই পীর নিজের জ্বরটা ভালো করতে পারে না, নিজে ওষুধ ট্যাবলেট খাওয়ান লাগে, হে আমারে কি কিছু করবো? সে আমারে কি সুস্থ করবে? দোস্ত একটু ভাবেন, একটু বোঝেন, শিরিক মুক্ত আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়ান। আল্লাহর জাতের কসম করে বলি, আল্লাহ ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দিবেন, শিরিক না করি। তো আর 2 নম্বর বিদআত, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন বিদআত, এই 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে যে বিদআতগুলি হবে, হচ্ছে, সামনে হবে, আল্লাহ তাআলা যেন এই বিদআত থেকে আমাদের সবাইকে পরিত্রাণ দেন। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيدنا وسيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا ربنا يا سيدنا يا مولانا يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا مجيب الدعوات يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام. বিশাল আকাশের মালিক, জমিনের মালিক আল্লাহ, আয় আল্লাহ আমরা কতিপয় তোমার গুনাহগার গোলাম, আয় আল্লাহ বুক ভরা আসেনি তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ আমরা ছোট, আপনি বড়, আমরা নাপাক, আপনি পাক, আমরা স্বামী, আপনি বিচারক, আয় আল্লাহ আমরা গুনাহগার, আপনি গফফার। আয় মালিক, আসামের কাঠগড়ায় দাঁড়াইয়া স্বীকার করতেছি আমরা অপরাধী। আল্লাহ আপনার দরবার ছাড়া আর কোনো দরবার নাই, আপনার ক্ষমা ছাড়া আর কোনো ক্ষমা নাই। আল্লাহ আপনার অনুগ্রহ ছাড়া আর কোনো অনুগ্রহ নাই। আল্লাহ অপরাধ করেছি, অন্যায় করেছি, ওয়াদা করলাম আর করবো না। আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন। আয় আল্লাহ মাওলা, অনেকে দোয়া চেয়েছেন, যে যে আশা নিয়ে দোয়া চেয়েছেন, প্রত্যেকের মনের নেক বাসনাগুলি আপনি পুরা করে দিন। আয় মালিক, আমাদের এখানে অনেকের মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আপনজন নাই। আল্লাহ মা বাপ কত আদরের, কত আপন। দুনিয়ার জমিনে সন্তান নে কেউ মারলে পিতা মাতা পাগল হয়ে যায়। আমার বাপ জানলে কে মারে, মা তো পাগল হয়ে যায় রে মালিক। আল্লাহ যে মা বাপ আমার একটু কষ্ট সহ্য করতে পারে নাই,
জ্বর যখন উঠছি সব মানুষ ঘুমের ঘরে আছি, কিন্তু মার চোখে ঘুম নাই, বাবার চোখে ঘুম নাই। সারা রাত আমার পাশে বসে বসে পাড়া দিয়েছে, সারা রাত বাবায় পায়ে ডালছে, মা মাথায় হাত বুলাইছে, আর চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে দোয়া করছে, আল্লাহ আমার হায়াত দিয়া হলেও আমার বাজানকে সুস্থ করে দাও। যেই মা শীতকালে নিজেই বিজার ভিতরে ছিল, আমাকে শুকনায় রাখছে, বারবার হাত দিয়ে চাইছে আমার বাজানটা শুকনায় আছে না ভিজে আছে। যেই মা নিজে ঠান্ডা ভাত খেয়েছে, পানি ভাত খেয়েছে, কিন্তু আমার জন্য গরম ভাত রেখেছে আল্লাহ। যেই বাবা পুরান কাপড় পরেছে, আমার জন্য নতুন কাপড় এনে ঈদের জন্য কাপড় দিয়ে খুশি করাইছে, কিন্তু সেই মা বাপকে আজকে কবরে শুয়ে দিছি, একটা বিছানাও দিতে পারি নাই রে মালিক। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে কবরে তুমি আর মারিও না, আমাদের আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। এখানে আমাদের এমন ভাই আছেন যার বড় ভাই অনেক কষ্ট করে এদেরকে মানুষ করেছে, যেমন আমার ভাই আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে আল্লাহ। হতে পারে এমন ভাই আজকে দুনিয়ার জমিনে নাই। যেই বোন আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছেন, কোলে করে আদর করেছেন, চুমো খেয়েছেন, বোনের বাড়িতে গেলে কত আদর করছেন, আমার ভাইটা আসছে কত আদর করছেন আল্লাহ। সেই বোনও আজকে নাই, সে ভাইও আজকে নাই আল্লাহ। আমার দাদি দাদা ছিলেন যারা অনেক আদর করেছেন, আজকে তারা দুনিয়ার জমিনে নাই আল্লাহ। আমাদের আপনজন যারা কবর দেশে, তাদেরকে কবরে আর মারিও না আল্লাহ, এদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। যারা যারা দোয়া চেয়েছে প্রত্যেকের মনের নেক মাকাসাদগুলি পুরা করে দাও আল্লাহ। যারা যারা দান করতেছে মসজিদে আল্লাহ, প্রত্যেকের দানগুলি কবুল করে দাও আল্লাহ। যখন যা চাই তাদের আল্লাহ, কিয়ামতের ময়দানে এদেরকে তুমি মাহরুম করিও না আল্লাহ, কিয়ামতের ময়দানে আটকাই দিও না আল্লাহ। তোমার মসজিদ তারা তাদের টাকা দিয়ে তোমার মসজিদ চলে আল্লাহ, এরা প্রাণ ভরে তোমার মসজিদে দান করে আল্লাহ। কিয়ামতের ময়দানে এদেরকে তুমি তোমার শান অনুযায়ী আল্লাহ এদেরকে তুমি বরকত দিও, মাফ করে দিও আল্লাহ। যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে প্রত্যেকের মনে নেক বাসনাগুলি পুরা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।